৯৯ রানের মাথায় লিটন কুমার দাস আউট হয়ে গেলেন। বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন। মাঠে নামলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব রয়েছেন ক্রিজে। বাংলাদেশ দলের জয়ের জন্য আর দরকার মোটে ২৬ রান, সহজ একটা কাজ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এসে কি দেখলেন? তিনি দেখলেন টপাটপ ৩টা উইকেট পড়ে গেল বাংলাদেশ দলের এবং হারের শঙ্কা জেগেছে। টপাটপ যেহেতু বললাম, হঠাৎ মাথায় এলো ট্যাপ ট্যাপ সেন্ডের কথা। বিদেশ থেকে দেশে পাঠানোর দারুণ একটা অ্যাপ, সেটা সম্পর্কে একটু পরে বিস্তারিত আপনাদেরকে বলছি। ৩ উইকেট পড়ে যাওয়ার পর একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচ হেরেও বসতে পারে, কিন্তু হারতে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। ১৩ বলে ১৬ রানের ছোট্ট একটা ইনিংস, কিন্তু ভীষণ রকম কার্যকর। এবং সেই ছক্কাটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে থাকবে বহু বছর। যেভাবে নিদাস ট্রফি, সেই ছক্কা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মনে রেখেছে। এবং শ্রীলঙ্কার দুঃখ আসলে মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ টি-20 ফরম্যাটে বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারের নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তার যে স্ট্রাইক রেট শ্রীলঙ্কার এগেনস্টে সেটা অলমোস্ট প্রায় ১৫০। কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদই প্রায় ১.৫ বছর টি-20 খেলেননি বাংলাদেশের পক্ষে। ২০২২-এর এশিয়া কাপে 2টো ম্যাচ খেলেছিলেন, তারপরে তিনি ড্রপ। ২০২২-এর টি-20 ওয়ার্ল্ড কাপও তার খেলা হয়নি। সব মিলিয়ে 14টা ম্যাচে তাকে আর আসলে বিবেচনা করা হয়নি। ইনফ্যাক্ট লাস্ট যে নিউজিল্যান্ড সিরিজে গেল বাংলাদেশ, সেখানেও আসলে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না। কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ যে দুর্দান্ত পারফর্ম করলেন, তারপরেই আসলে তার ফিরে আসা, এবং ফিরে আসাটা এমন ভাবে যে তিনি হয়ে গেলেন টিমের অটো চয়েস। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তার সেই 50-র কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। জিম্বাবুয়ের বিপক্ষে তার সেই 50-র কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইনফ্যাক্ট ওয়ার্ম আপ ম্যাচে ভারতের দুর্দান্ত বোলিং লাইন আপের এগেনস্টে যখন বাংলাদেশের ব্যাটিং অর্ডার হুড়মুড় করে ভেঙে পড়লো, তখন ঠিকই একজন দাঁড়িয়ে গেলেন। কে সে? মাহমুদুল্লাহ রিয়াদ। দারুণ একটা ইনিংস সেখানেও তিনি আসলে খেলেছেন। এখনো আস্থার প্রতীক হয়ে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। যখনই বিশ্ব আসর, যখনই আইসিসির কোনো বড় ইভেন্ট, তখনই যেন রিয়াদের ব্যাট আসলে হাসে, কথা বলে। সেটা আমরা দেখেছি 2015 বিশ্বকাপে, সেটা আমরা দেখেছি 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা আমরা দেখেছি 2023-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আরো একবার। সবশেষ যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেখানেও বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তিনিই করেছিলেন। এই মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে বাতিলের খাতায়ও ফেলে দেওয়ার চেষ্টা আসলে হয়েছে। হার্ষা ভোগলে তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন যে এই মাহমুদুল্লাহকে কিভাবে বাতিলের খাতায় চিন্তা করে টিম ম্যানেজমেন্ট। তো যাই হোক, কোনো আক্ষেপ নেই, কোনো রকমের কোনো আক্ষেপ তার ভিতরে কখনো ছিল না। হ্যাঁ, সবশেষ সাক্ষাৎকারে একটু আক্ষেপের কথা তিনি জানিয়েছেন, কিন্তু কিন্তু এটা নিয়ে তিনি শোরগোল করেননি। তিনি যেন তরুণ হয়ে আবার দলে ফিরে এসছেন। টি-20 খেলার জন্য যে ইন্টেন্সিটি দরকার, সেটা এখন তার ভেতরে আসলে পুরোপুরি যেন দেখা যাচ্ছে। সেই বাস্তবতা আমরা আসলে দেখতে পাচ্ছি। আরো একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখলাম, সেটা হচ্ছে যে হাতুরু সিং ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে আসছেন। কি অদ্ভুত এক দৃশ্য, যে হাতুরু সিং আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক আগেই ছেটে ফেলতে চেয়েছিলেন টিম থেকে। যে হাতুরু সিং মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ৮ নম্বরেও ব্যাট করিয়েছেন, সেই হাতুরু সিং এখন মাহমুদুল্লাহ রিয়াদের ওপর নির্ভর করছেন। বাস্তবতা এরকমই। এভাবেই আসলে বাস্তবতাকে পাল্টে দিতে হয় নিজের পরিশ্রম, নিজের শ্রম, নিজের ঘাম দিয়ে, এবং সেই কাজটাই মাহমুদুল্লাহ রিয়াদ আসলে দারুণভাবে করে চলেছেন। আরো একটা রেকর্ড তিনি করেছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কা এখন মাহমুদুল্লাহ রিয়াদের। ১৮৯ ছক্কা তিনি আঁকিয়েছেন এবং তামিম ইকবালকে টপকে গেছেন, যদি আমি ভুল না করে থাকি। সো রিয়াদ আছেন, এবং রিয়াদ যখন আছেন তখন ভক্তরাও আশা করে যে না, ব্যাটিং অর্ডারে, টপ অর্ডারে যদি ধসও হয়, একজন ঠিকই দাঁড়িয়ে যাবেন, তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো দেখা যাক এই বিশ্বকাপটাও তিনি আসলে কতটা রাঙাতে পারেন বা রাঙিয়ে নিতে পারেন কিনা। এবার আসলে আমি আপনাদেরকে জানাতে চাই ট্যাপ ট্যাপ সেন্ড সম্পর্কে। দারুণ একটা অ্যাপ বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য। আপনারা যদি আমার কোড এফআর ইউজ করেন তাহলে তো বোনাস পাবেনই। তার আগে একটু জানিয়ে রাখি যে প্রিয়জনদের কাছে বিদেশ থেকে যে আপনি রেমিটেন্সটা পাঠাবেন, সেটা ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আপনি পাঠাতে পারেন। এই অ্যাপ ব্যবহার আসলে সম্পূর্ণ ফ্রি, এবং কোনো মানি ট্রান্সফার চার্জ আসলে নেই, এবং আপনি অনেক ভালো এক্সচেঞ্জ রেট পাবেন। যখন আপনি পাঠাবেন তখনকার যে এক্সচেঞ্জ রেট, সেটাই আপনি আসলে পাবেন। এবং টাকা পাঠানোর আসলে অনেক মাধ্যম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, পিন থেকে শুরু করে আরো অনেক অপশন আসলে রয়েছে, এবং দ্রুত আপনি টাকাটা পাঠাতে পারবেন। এবং যেটা বলছিলাম যে আমার কোড এফআর ইউজ করলে 10 ইউএসডি বা 10 পাউন্ড, সেটা আসলে আপনারা পাবেন। 10 দেড়হাম বোনাস পাবেন যদি মিডল ইস্ট থেকে পাঠান। সো ডেফিনেটলি আপনারা ট্যাপ ট্যাপ সেন্ড ইউজ করবেন। ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপ, মিডল ইস্ট থেকে ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে আসলে টাকা পাঠানো যায়। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।